আমার নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে বসবাস আসা যাওয়া করবা, তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ফলটা কি? ফলটা কি কি বলবো? নবী বলছে, জান্নাতের বাগানে আসা যাওয়া করলে তোমরা ফল খাইও। কি খাইও? এখন এই ফলটা কি একটু জানাবো কিনা? সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলানি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, আরেকটু নজর দিয়ে শুনেন বন্ধু, আমাদের কলবের ময়লা দূর হয়ে যাবে মাওলার জিকির করলে। হাদিস শরীফ বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে নবী, ও নবী আমাকে স্পেশাল কিছু আমল শিখিয়ে দেন। আমার নবী বলেছেন, তুমি আল্লাহর জিকির করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী জানিয়ে দিয়েছেন, তোমরা এমন ভাবে জিকির করো, এমন ভাবে তোমরা জিকির করো, মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আরে জোরে আর একটু মহব্বতে। আমার সময় কিন্তু শেষ, আমি খুব তাড়াতাড়ি আলোচনা করছি বন্ধু, আমার সময় শেষ। এখন আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে জিকির করা থেকে দূরে, আমল থেকে দূরে, মাহফিল থেকে দূরে, তার একটা মাত্র কারণ, বাড়ি বানাতে হলে যেতে হয় ইঞ্জিনিয়ারের কাছে, অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য যেতে হয় ডাক্তারের কাছে, ঠিক কিনা বলে? আর জোরে এরকম না? বাড়ি বানাতে দুইটা অপশন, একটা হলো ড্রয়িং এর জন্য ইঞ্জিনিয়ার, ও বন্ধু, আর বাড়ি বানানোর জন্য লাগে কনস্ট্রাকশন ম্যান। কথা বলেন না কেন? ঠিক আপনি যদি পরকাল সম্পর্কে জানতে চান, আল্লাহর গোলামি করতে চান, তাহলে আপনাকে একটা জায়গায় চলে যেতে হবে। সেই জায়গাটার নাম আমার আল্লাহ বলে দিয়েছেন, সেই জায়গাটার নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, join with my dear people, come to my paradise, fadkhuli fi ibadi wadkhuli jannati। জোরে জোরে আল্লাহু আকবার। ওয়াজ কি আমার না আল্লাহর? অস্বীকার করার সুযোগ আছে নি? আল্লাহ বলেছেন, join with my dear people, come to my paradise, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, ওয়াবতাগু ইলাইহিল উসিলা, উসিলা তালাশ করো। আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন, কোন মা'আস সাদিকিন, সত্যবাদী লোক। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই সাদিকিনের ব্যাখ্যা এসেছে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, এসেছে আল্লাহর ওলির কথা। কার কথা? তাফসীরে মাঝারিতে এসেছে আল্লাহর ওলির কথা। তাফসীরে কদরির মধ্যে এসেছে, ও বন্ধু, দুই ব্যক্তির কথা। কয় ব্যক্তি? তাফসীরে রুহুল বায়ানে আল্লাহর ওলি, তাফসীরে মাঝারিতে আল্লাহর ওলি, আর তাফসীরে কদরির মধ্যে এসেছে বন্ধু দুই ব্যক্তি, একটা হলো আল্লাহর ওলি এবং হক্কানি আলেম। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি।